আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন দিয়ে তৈরি অসাধারণ মজার একটা খাবারের রেসিপি। বেগুনের তৈরি বিভিন্ন ধরনের খাবার বানিয়ে খেতে খেতে যদি একঘেয়েমি চলে আসে, তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আর রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ বড় সাইজের একটা বেগুন, সেটাকে কেটে নিয়েছি এমন গোল গোল করে, 2টা টমেটো নিয়েছি আর একটা ডিম। আর এই রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ। একবার বানালেই বুঝতে পারবেন যে কতটা সহজে তৈরি করে নেওয়া যায় এত মজার এবং চটপটা টাইপের একটা খাবার। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি আমি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে পানি। পানির পরিমাণটা অনেক বেশি দরকার নেই, এমন হলেই কিন্তু চলবে। আমি যে পরিমাণে বেগুন আর টমেটো নিয়েছি, তো এর সাথে আমি এখন দিয়ে দিলাম একটুখানি লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে, মানে বেগুনের টুকরোগুলোকে এইভাবে করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমি একটা বেগুন নিয়েছি এখানে, যদি চান বাড়িয়েও নিতে পারেন, সেই হিসেবে টমেটোটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো যে বেগুনটা নিয়েছিলাম একটু বড় সাইজের ছিল মাশাআল্লাহ, তো একটা দিয়ে কিন্তু হয়ে গেছে। আর সাথে আছে 2টা টমেটো। তো বেগুনগুলোকে এভাবে করে একদম সাজিয়ে দিয়েছি। দিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এই যে মানে টমেটোর যে টুকরোগুলো রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি, খুব বেশি মোটা করার দরকার নেই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাত্র 2 মিনিটের জন্য। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি আমি, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। এবার দেখুন বেগুনটা কিন্তু এক পাশ থেকে একটু সেদ্ধ মতো হয়ে এসেছে, এগুলোকে উল্টে দিচ্ছি আমি। আর যে টমেটোটা দিয়েছি সেটা কিন্তু একেবারে গলেই গেছে, কারণ টমেটোটাও একেবারেই ফ্রেশ। আর এটা কিন্তু একদম নরম থাকে, পাকা টমেটো যেহেতু, তো সেজন্য কিন্তু একদম গলেই গেছে। তো আমি এগুলোকে উল্টে দিচ্ছি। বেগুনের সবগুলো টুকরোই দেখুন একেবারে এক পাশ থেকে কিন্তু ভেঙে যাচ্ছে, তো মনে হচ্ছে যে একেবারে ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। তবু একটুখানি আমি উল্টে দিচ্ছি, আর যে পানিটুকু আছে এই পানিটুকু টানিয়ে নিলেই হবে। এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, যেহেতু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে কিন্তু আর ঢেকে দেওয়ার দরকার নেই। এবার আমি এভাবেই রাখবো, মানে খোলা অবস্থায় রাখবো, রেখে তারপর পানিটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু আর নেই। এবার আমি এগুলোকে নামিয়ে রাখছি একটা অন্য পাত্রে। আর একই প্যান আমি আবার ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি, মানে চুলায় বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্ষের তেল ব্যবহার করছি আমি এখানে, চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে সর্ষের তেলে একটু বেশি ভালো হয়। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচ, ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, একটু টুকরো করে কেটে সেটা আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম, খেয়াল রাখতে হবে যেন আবার মরিচটা পুড়ে না যায়, তিতা হয়ে যাবে কিন্তু তাহলে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া নিয়েছিলাম বড় রসুনের, তো সেটা নিয়ে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে 1/3 কাপ পরিমাণে। এবার এই পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়ার দরকার নেই, আমি সেই শুরু থেকে কিন্তু মিডিয়ামে রেখেছি। এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে। এটা যখন ভাজা হয়ে গেছে আমি একটু এক পাশ করে নিচ্ছি এগুলোকে, এবং যে তেলটুকু দিয়েছিলাম না ওটা কিন্তু পেঁয়াজের মধ্যেই আছে, এভাবে করে চেপে একটু একটা পাশে দেওয়ার চেষ্টা করছি আমি, কারণ এখানে এখন ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে এবার ভেঙে চুরে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো এটাকে আমি, মানে স্ক্র্যাম্বল করে নেবো আর কি। সুন্দর করে ডিমটাকে একদম ঝুরি করে আমি ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজা হলে ঘ্রাণটাও একটু ভালো হবে বেশি, তো সেজন্য কিন্তু সুন্দর করে আমি ভেজে নিলাম, একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজ রসুনগুলোর সাথে একসাথে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি সে যে আমি বেগুন আর টমেটো সেদ্ধ করে রেখেছি না, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভেঙে চুরে দিতে হবে এগুলোকে, যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন একটু আধ ভাঙা মতো প্রথমে করে নিচ্ছি, ধীরে ধীরে কিন্তু একদম এগুলো একদম মানে পেস্ট হয়ে যাবে, একদম মিশে যাবে, ভর্তা হয়ে যাবে আর কি। তো প্রথমে এরকম আধ ভাঙা করে নিলাম আমি এখন। তারপর এখানে দিয়ে দিতে হবে মশলাগুলো। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম লবণ আর হলুদ, তাই এখানে একটু বুঝে দিতে হবে। 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আবারও দিয়ে দিলাম এখানে। আধা চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো আধা চা চামচ করে দিয়েছি। কয়েকটি কাঁচামরিচ আমি একেবারে ফালি করে তারপর টুকরো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ঝালও হবে আর একটু ফ্লেভারও হবে ভালো। আর এই ধরনের খাবারগুলো কিন্তু একটু চটপটা বা একটু ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এবার কিছুই না, সব কিছু একসাথে শুধু একটু মিক্স করে দিতে হবে আর ভাজা ভাজা করে নিতে হবে। আর ততক্ষণে কিন্তু এই যে টমেটো আর বেগুনটা কিন্তু একদম মিশে যাবে, দেখুন একদম মিশে গেছে। তো নাড়াচাড়া করতে করতে আমার মনে হলো যে তেলটা মনে হয় একটু কম হয়ে গেছে, বেশি শুকনো শুকনো লাগছে, এই জন্য আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে। আর সর্ষের তেলটা দিলে কিন্তু এখানে অনেক বেশি ভালো ফ্লেভার আসে, তো সেই জন্য সর্ষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন।
তো দিয়ে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে, যেন আবার নিচে পোড়া লেগে না যায়। একেবারে ভর্তা কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে, এটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটু জাদুর ছোঁয়া লাগবে, মানে একটু ধনিয়া পাতা কুচি দিতে হবে। এটা দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়, আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি, দিয়ে এবার শুধু একটু মিক্স করে নামিয়ে নেব। এর সাথে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং লোভনীয় একটা রেসিপি, যেটা মাত্র একটি বেগুন, একটি ডিম আর 2টা টমেটো দিয়ে আমি তৈরি করে নিলাম। মাঝে মাঝে এমন হয় যে মুখের রুচি চলে যায়, কোনো কিছুই কিন্তু তখন খেতে ভালো লাগে না, তখন চাইলে কিন্তু বেগুন, ডিম আর টমেটো দিয়ে তৈরি করে নিতে পারেন অসাধারণ মজার এই ভর্তাটা। আসলে ভর্তা, তবে একটু অন্যরকম করে বানানো বলে এটার স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনি চাইলে এটা বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন নেই, আর একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে, স্বাদ মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, যেটা রান্না করা একেবারেই সহজ এবং অল্প কিছু উপকরণে রান্নাটা হয়ে যায়, তবে খেতে হয় অসাধারণ। আজকে আমি একটি মাত্র ডিম, আলু আর বেগুন দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ মজার একটা রান্না, যেটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে একটা ডিম নিয়েছি আমি, ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, আর হাঁসের ডিম নিয়েছি আমি। আর এখানে নিয়েছি একটা বেগুন, বেগুনটা বেশ বড়ই ছিল, তো যেরকম বড় বড় করে আমি কেটে নিয়েছি। যদি ছোট সাইজের হয় তাহলে 2টা বেগুন কিন্তু নিতে পারেন। তো এরকম করে যে কাটতে হবে তেমন কোনো কথা নেই, আপনি যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু, আলুটাকে এমন মোটা মোটা করে কেটে নিয়েছে। আর নিয়েছি আমি এখানে টমেটো, 2টা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার এই তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানি যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু তেলে ভেজে নিচ্ছি। তো ভাজার সময় এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে একটু ভেজে নিতে হবে। না ভেজেও রান্নাটা করতে পারবেন, তবে ভেজে নিলে একটু সুন্দর ঘ্রাণ হবে, খেতে অবশ্যই একটু ভালো হবে বেশি, তো এই জন্য একটু ভেজে নেওয়া। তো প্রথমে আমি এই পাশটা একটু ভেজে নিচ্ছি, তারপর আমি উল্টে একটু ওই পাশটাও ভেজে নেব সুন্দর করে। দেখুন হালকা একটা কালার কিন্তু চলে এসেছে, এমন করে ভেজে নিলে কিন্তু হবে। আর একটু ভেজে নিলে যেটা হবে যে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ভাজার পরে একটু সেদ্ধ হয়ে যাবে, তাই রান্নাটাও কিন্তু ঝটপট করে হয়ে যাবে পরবর্তী সময়ে। তো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি বেগুনগুলোকে, ওই পাশটাও একটু সুন্দর করে ভেজে তারপর তুলে নেব আমি। আমাদের বেগুনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ বেশ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি, আর এই তেলের মধ্যে এখন ভেজে নেব আমি আলুটাকে কেটেও কিন্তু ভালো করে ধুয়ে আমি পানিটাকে ঝরা দিয়ে রেখেছি, যেহেতু ভেজে তারপর রান্না করব। বেগুনগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অনেক বেশি লাল লাল করে ভাজতে হবে না, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু চলবে। একটু সামান্য নাড়াচাড়া করে আমি ভেজে এটাকে তুলে নিব। আর ভেজে রান্নাটা করলে কিন্তু রান্নাটা অবশ্যই খেতে অনেক বেশি টেস্টি হবে। আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এমন হলেই কিন্তু চলবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি তেল দিয়েছিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে, তো বেগুন আর আলুটা ভেজে নিয়েছি, তো এখানে আরও একটু তেল দিতে হবে, আরও 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে। রান্নাটার জন্য কিন্তু তেলের পরিমাণও অনেক বেশি লাগে না, অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যে এমন একটু লাল লাল হয়ে গেলে কিন্তু চলবে। এবার এখানে যেহেতু আমি একটু মশলা ব্যবহার করব, খুবই সামান্য পরিমাণে মশলা দেব, তবুও যেন পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা আর রসুন মিলে কিন্তু আধা চা চামচের মতো হবে, এর থেকে বেশি হবে না। এরপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম।
আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচের থেকেও কম কম করে। অনেক বেশি মশলা এই রান্নাটার জন্য লাগবে না, তাতেই কিন্তু দেখবেন অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর অনেক বেশি টেস্টিও হবে রান্না করলে। তো এই যে একটু পানি দিয়েছিলাম না আমি কষানোর জন্য, সেই পানিটা একটু টানিয়ে নিলেই হবে, দেখবেন যে সুন্দর করে একটু কষানো হয়ে যাবে। আর ভালো করে না কষালে কিন্তু দেখা যাবে যে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে, তা সে যত কমই দেই না কেন। তো একটু কষিয়ে নিয়েছি, তারপর এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু একটু শক্ত তাই এটা আগে থেকেই দিয়ে দিতে হবে। তো আলুর সাথে দিয়ে দিলাম আমি এখানে টমেটোটা যেন গলে যায় এজন্য এখন দিয়ে দিলাম, কারণ টমেটোটা গলে গেলে তরকারির কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। তাই এখনই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমি। তো কষানোর এক পর্যায়ে দেখা যাবে যে একদম আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে যে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, আলুটা যেন সেদ্ধ হয়ে যেতে পারে। প্রথমে কিন্তু এখানে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি না, তাহলে বেগুনটা কিন্তু একদম পুরোপুরি গলে যাবে, তো সেজন্য এখন দেওয়া যাবে না। আলুটা একটু শক্ত তাই আগে থেকে আমি দিয়ে একটু পানি দিয়ে জাল করে নেব। তো 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে আমাদের যে ডিমটা রেখেছিলাম না সেটা। ডিমটা কিন্তু একটু ভিন্ন রকমভাবে দিচ্ছি, দেখুন এইভাবে দিলে কিন্তু ভীষণ সুন্দর হবে খেতে আর দেখতে দেখবেন কত সুন্দর লাগছে। তো ডিমটা আমি মাঝখানে ঢেলে দিয়ে আবার 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাত্র 1 মিনিট, খুব বেশি সময় লাগবে না। 1 মিনিটে দেখবেন যে ডিমের যে সাদা অংশটা না ওইটা একদম সুন্দর করে জমে গেছে, মানে পোচ করলে যেমন হয় আর কি তেমন হয়েছে। আর যে কুসুমটা এটা কিন্তু একদম এখনও কিন্তু জমেনি। তো এই সময় এটাকে একদম ভেঙে চুরে দিতে হবে, ভেঙে চুরে দিলে দেখবেন যে কত সুন্দর লাগছে। নর্মালি আমরা এই ধরনের রান্নাগুলো করলে কিন্তু ডিমটাকে প্রথমে স্ক্রাম্বল করে নেই বা ভেজে একদম গুঁড়ো গুঁড়ো করে নেই, তারপরে কিন্তু আমরা মশলার সাথে দিয়ে কষিয়ে নেই। তো সেটা করিনি আমি আজকে, এইভাবে দিয়েছি। আর এইভাবে একটু ভিন্নভাবে দিলে কিন্তু খেতে দারুণ হয়, অসাধারণ হয়। তো এমন করে দেখুন আমি দিয়ে এবার ভেঙে চুরে দিলাম, ডিমটাকে একদম মিশিয়ে দিলাম এটার সাথে। গ্রেভিটাই কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেল, আর এভাবে দিলে গ্রেভিটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন ভেঙে চুরে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম না প্রথমেই, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। আচ্ছা, একটা ডিমের সাথে কিন্তু এই বেগুনটাই ঠিক আছে, যদি বেগুনের পরিমাণ বাড়ান তাহলে ডিমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, মানে 2টা ডিম দিতে পারেন সেক্ষেত্রে। তো এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, মানে ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলেই হবে এখানে। তো এবার ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করতে গিয়ে মনে হলো যে আর একটু পানি প্রয়োজন, কারণ এটা যে মাখো মাখো একটা ব্যাপার লাগছে এমনই কিন্তু থাকতে হবে, তো সেদ্ধ হতে হবে, তাই আর একটু পানি দিলাম আমি দিয়ে দিলাম এখানে আধা কাপের থেকেও কম পরিমাণে একটু পানি দিয়ে এবার নাড়াচাড়া করে তারপর একদম কম আঁচে আমি এটাকে জাল করে নেব প্রায় 5 মিনিটের মতো। জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু দেখা যাবে একদম শুকিয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। তাই একদম কমিয়ে রেখে তারপর আমি জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আর এই যে বেগুনটাও ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে মশলাটাও কিন্তু ভালো করে ঢুকে গেছে। দেখা যাবে যে বেগুনগুলো একটু একটু ভেঙে ভেঙে গেছে আর একটু একটু আস্তে আস্তে আছে এমন লাগবে, এতে করে কিন্তু বেশি সুন্দর হয়। আর গ্রেভিটা দেখুন যে ডিমের কারণে কতটা সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু সিম্পল, তবে একদম অন্যরকম। তো এই যে নামানোর আগে দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, একদম মাখো মাখো হয়েছে, নামানোর পরে কিন্তু আরও একটু জমে যাবে, মানে এই যে একটু মাখো মাখো দেখা যাচ্ছে ঝোলটা, এটাও কিন্তু আর তেমন থাকবে না। তো এটাই কিন্তু ভালো লাগবে খেতে। তো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র 1টি ডিম, একটা বেগুন আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রান্না। একেবারে সাধারণ একটা রান্না, তবে খেতে কিন্তু অসাধারণ। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।